আমাদের চর অঞ্চলে আমি ভাইরাল হয়েছি। এখন আমাকে সবকিছু যে চরের সমস্যাগুলো আছে কম বেশি যে দায়িত্ববৃন্দে আগে যে লোকগুলো ছিল তারা শুদ্ধ আমাকে ভালো পরামর্শ দেয়। বলে তোমাকে দিয়ে সম্ভব। আমি বলি কি? এমন কি সম্ভব আমাকে দিয়ে? আমি কিচ্ছু করতে পারবো না। আমি শুধু ভিডিও করতে পারবো, দেশের বাইরে উল্লেখ করতে পারবো। আমি কি করতে পারি? তারা বলে এই যে চর অঞ্চলে 4G নেটওয়ার্ক পায় না, চর অঞ্চলে কারেন্ট থাকে না। এই কারেন্ট অফিসটা হলো আমাদের শহরে। যোগাযোগ মাধ্যম একটু কম থাকে, কারেন্ট থাকে না। শহরে যদি থাকে 3 ভাগ, চর অঞ্চলে থাকে 3 ভাগের 1 ভাগ থাকে। এটা আর কি। এটা আমি নতুন সরকারের কাছ থেকে, নতুন এমপির কাছ থেকে আমি বিশেষভাবে অনুরোধ করি আমি যে অবশ্যই চর অঞ্চলে অবশ্যই দেখতে হবে কোনায় কোনায় যখন 4G নেটওয়ার্ক পায় এবং কোনায় কোনায় যখন বিদ্যুৎগুলা শহরের সাথে অ্যাডজাস্ট হয়ে সমান অধিকার যখন আমরা পাই। আসলে আমি চরে যে ভিডিওগুলো বানাই, এক চরে ভিডিও বানাইতেছি, যদি আমার ভিডিও ছাড়ার যদি সময়টা হয়, আসলে ভিডিও আপলোড দিতে পারি না। দুঃখের বিষয়ে ভিডিও বানাইলাম যে ভিডিও আপলোড দেবো, আসলে 4G নেটওয়ার্ক আমি পাই না। কোনো নেটওয়ার্কও পাই না, শুধু বাটন ফোনের নেটওয়ার্ক পাই। বাটন ফোনের নেটওয়ার্ক পাইলে তো ভিডিও আপলোড হয় না। ওই ভিডিও আপলোড দিলে 3-4 ঘন্টা লেগে যায়। এই জন্য ভিডিও বানাই এক চরে আর ভিডিও আপলোড দেয় যে আরেক চরে। এই জন্য দৃষ্টি আকর্ষণ করে আমি আবারও নতুন সরকার, নতুন এমপির কাছ থেকে বলছি, আপনারা আলোচনা করে চর অঞ্চলগুলায় একটু নজর দিতে হবে। আবার মানুষের কিছু জমি ভেঙে যাচ্ছে, বাড়ি ভেঙে যাচ্ছে, গাছপালা ভেঙে যাচ্ছে, এগুলো দেখতে হবে। ব্লক দিয়ে বাঁধ দিতে হবে, ভারী বস্তা দিয়ে বাঁধ দিতে হবে। এগুলো যদি ভেঙে যায় চর অঞ্চলে, তাহলে কৃষি আবাদ উৎপাদন হবে কোথায়? আরেকটা কথা বলতে হয়, না বললে নয়, আবারও বলতে হয়, যেমন চর অঞ্চলে কিন্তু সবচেয়ে চর অঞ্চলে কৃষি উৎপাদন বেশি হয়। মানুষ ধান গাড়ে, গম, চিনা ইত্যাদি মিত্যাদি যে কৃষি আবাদগুলো আছে চরাঞ্চলে আছে, ভুট্টা আছে। এই কৃষি অফিসের যে লোকগুলো আছে, অফিস থেকে যে লোকগুলো আছে, একটা লোক চরাঞ্চলে যায় না, ভালো পরামর্শ দেয় না। এগুলো যে ভালো পরামর্শ দিত, আমি আশা করি আরও উদ্বোধনগুলো বেশি হবে, ক্ষয়ক্ষতি কম হবে। আমি নতুন সরকারকে বলি আর আমি নতুন এমপিকে বলি, এইসব আলোচনা করে সামনে বছরটাতে কৃষি আবাদ যে অফিসগুলো আছে তাদেরকে একটু চাপ দিয়ে আমার চর অঞ্চলে ভালো আলোচনা পালে আমি অনেক খুশি হব। আসলে আমার চর অঞ্চলে দুনিয়ার যে বীজ আছে, সার, জৈব সার যে বলে ইত্যাদি ইত্যাদি বলে, সব কিছু 2 নম্বর ঢোকে বেশি। ওই দামও কম পায়, সস্তা পায়, সব কিছু কিনে নেয়। আচ্ছা, আমরাও সরকারের কাছে অনুরোধ করি আপনাদের চর অঞ্চল, আমাদের চর অঞ্চল সবকিছু যেন আমাদের অনেক সুন্দর হয়ে যায়। তো ধন্যবাদ তাজু ভাই আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য।